কর্নারটায় ড্রিপ মারা 4 চাকা নিয়ে করে ড্রিপ মেরে যাচ্ছে। পার্কের লুকটা দেখো, এখানে মেন পয়েন্ট হচ্ছে এটার জন্য আমি বলছিলাম যে এই দেখতে ভালো লাগে, থাকার মতন জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে প্রপার। আর পার্কের চারিদিকে ভিড় দেখতে পারো। তোমার আগে মুখে রেখে দিই নাকি। পার্কেটাই উপরটা থেকে দেখে কিছুটা মনে হচ্ছে फुटबॉल ग्राउंड। काम पे लोगे कितनी दिहाड़ी दोगे भाई? भाई 500 रुपए दिहाड़ी देंगे। 500 रुपए दिहाड़ी? तो क्या बोलते हो गाइस, लग जाऊँ काम पे? 500 रुपए दिहाड़ी देंगे और इधर पे आऊंगा, आके भी सीखने को मिलेगी, काम भी करने को मिलेगा। सीखेगा यार भाई, मशीन भी चलाओगा, हरी हरी घासा में लोटेगा भी, हरियाली देखो भी और हरियाली काटोगे भी। এই হচ্ছে পার্কের মেন গেট। পার্কের মেন গেটের সামনে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি র্যান্ডামলি আমার গ্যালারি স্ক্রল ডাউন করছিলাম। স্ক্রল ডাউন করতে করতে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার গ্যালারির মধ্যে একটা ব্লগ, ঠিক আছে, ব্লগের কিছু ক্লিপ, মানে লং ব্লগের কিছু ক্লিপ আছে। তো আমি ভাবলাম সেই ব্লগটা এডিট করা যাক আর সেই ব্লগটা পোস্ট করা যাক। কিন্তু সেই ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বলা যাবে না, মানে 3-4টে ব্লগ আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তারপর আমি দিল্লিতে ছিলাম, তখন আমি ন্যাড়া হয়েছিলাম। সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখেছো। আমি যে জায়গায় থাকতাম সেই জায়গায় একটা লোকালের মধ্যে একটা পার্ক ছিল, সেই পার্কেতে আমরা গিয়েছিলাম। মানে আমরা লয়, মানে আমি একাই গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার ফোন গিয়েছিলো আর আমার কনফিডেন্স গিয়েছিলো। কিন্তু তখন আমি সত্যি কথা বলতে আমার কনফিডেন্স প্রচুর লো ছিল, ঠিক আছে। তো ওই জায়গায় গিয়েছিলাম, যে আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম, কিন্তু ব্লগটা ক্লিপগুলো আছে কিন্তু ব্লগটা এডিট করা হয়নি। তো আমি ভাবলাম আজকে ওই ব্লগটা এডিট করবো, ওই ব্লগটা আমি পোস্ট করবো। এটা আমি কেন বলছি আজকে, এখন এটা বলাটা কারণ হচ্ছে এইটাই। তো 6 নম্বর ব্লগও আমি কতটা যে কথাবার্তার মধ্যে ভুল বলতাম, আমি তুদলা নয়, ঠিক আছে। কিন্তু কেন জানি না ক্যামেরার সামনে কথা বলতে বলতে এক একটা কথা তুদলা বেরিয়ে যায়, ঠিক আছে। এখন যথেষ্ট একটু পারফেক্ট হয়েছে, ঠিক আছে। তো এখন আমি বলছি না এখন আমি পুরোপুরি পারফেক্ট নয়, ঠিক আছে। তো তাও আমার ওই 6 নম্বর ব্লগে আমি যে কত ভুল কথা বলেছি, ক্যামেরা ধরাতে কাছ থেকে আমি ওই ব্লগটা এডিট করবো, ব্লগটা এডিট করে আমি ইউটিউবে পোস্ট করবো। তো তোমরা জাস্ট এইটুখানি জিনিস নোটিস করবে আমি কত কথাবার্তা ভুল, আমার ক্যামেরা অ্যাঙ্গেল কেমন ভুল, মানে আমার ভুলগুলো খালি দেখবে। তো এবার এডিটিং করা যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাবো দিল্লির একটা কাপাল পার্কে। আমার কেটিএম নিয়ে যাচ্ছি, এই যে আমার কেটিএম। এখানে দেখো বন্ধুরা কত কাঠ বিড়ালি খেলা করছে, ভয় খাই না আমাদের, মানে ডিরা মারের কাঠ বিড়ালি কাছে যেতে না যেতে পারি। আমার কত কাছে আছে, দেখো কত কাছে চলে গেছি। দেখো চলো ভাই, এতদিকে আর জ্বালাবো না, এরা চুপচাপ খাক, আমি যেখানে যাচ্ছি আমি নিজের কাছে যাক। এই হচ্ছে পার্কের মেন গেট। পার্কের মেন গেটের সামনে চলে এলাম। পার্কের এন্ট্রি গেট। বলবে ভিডিও চালবে, আঙ্কেল ভিডিও চালাতে মানা করছে। আমি একা ছিলাম, 10 টাকা নিয়েছে টিকিট। এটা হচ্ছে পার্কিং লট, এইখানে সাইকেল পার্ক করা হবে। বিরাট বড় একটা পতাকা আছে, পার্কটা বিরাট বড়। এখনই চারিদিকটা দেখো এত সুন্দর লাগছে, আর ওটা ভেতর দিকে গেলে আরও সুন্দর লাগবে। সব থেকে দেখা জিনিস আছে ওইখানে। এই হচ্ছে আমার হেলিকপ্টারের চাবি, হেলিকপ্টার এখানে পার্ক করে দিয়েছি। আর কত সুন্দর হারিয়ালি দেখো, কত ভালো লাগছে। তো এখন আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে শ্যুট করছি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে কি জানো তো, মানে এখানে একটা খেজুর গাছ দেবো। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে আমার প্রপার ফেসটা দেখতে পাওয়া যাবে। এখানে আমি জানি না আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে নাকি জানি না। এখানে দেখো গাইজ, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করার পরও আমার হাফ ফেস দেখতে পাওয়া যাচ্ছে। মানে কি রকম করে ভাই আমি ফোনটা হাতে করে ধরে আছি, বুঝতে পারছো কতটা আমি নুব ছিলাম তখন। আমার মাইক টাইক নাই, আমার ফোনের মাইকই কাজ করছে এখন। হ্যাঁ গাইজ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় এখন আমি একটা মাইক কিনেছি, কিন্তু ইউটিউবের পয়সায় নয়, সোশ্যাল মিডিয়ার কোনো ইনকাম নয়, আমি নিজের ইনকামে কিনেছি। আগামী একদিনে এরকম দিন আসবে যেই দিন আমি ইউটিউবের পয়সাতে আমি আমার ফ্যামিলিকে অ্যাশ করাবো, মানে আমার ফ্যামিলির আর্থিক অবস্থা সুবিধা করে উঠবে। পার্কের লুকটা দেখো, এখানে মেন পয়েন্ট হচ্ছে এটার জন্য আমি বলছিলাম যে এই দেখতে ভালো লাগে, থাকার মতন জায়গা আছে, ছবি তোলার জায়গা আছে প্রপার। আর পার্কের চারিদিকে ভিড় দেখতে পারো। সো আমি এখন ওই ওপরটাতেই যাবো। এখানে ঘাস কাটার কাজ হচ্ছে, আমাকে দেখি কাজে লাইনে। अंकल मुझे काम पे लोगे मुझे अंकल बोलो अंकल काम पे लोगे कितनी दिहाड़ी दोगे भाई 500 रुपए दिहाड़ी देंगे। 500 रुपये दिहाड़ी? तो क्या बोलते हो गाइस, लग जाऊँ काम पे? 500 रुपये दिहाड़ी देंगे और इधर पे आऊंगा, आके भी सीखने को मिलेगी, काम भी करने को मिलेगा। सीखेगा यार भाई, मशीन भी चलाओगा, हरी हरी घासा में लोटेगा भी, हरियाली देखो भी और हरियाली काटोगे भी। तो अंकल ने बोल दिया, तो अंकल के लिए एक लाइक सब्सक्राइब। तो अंकल ने भाई तो काका भाली मस्ती दिल।
কিছুটা এরকম দ্বারা ঘাস কেটে কেটে মেশিনটা ভর্তি গেলে ওইটা হচ্ছে কন্টেনার, ওই কন্টেনারটার ভেতরে মানে কাঁচরা কোনো লোড হয়, ওই লোডটা হয়ে ফেলে দেয়। আর তার সিস্টেম উপর দিয়ে যাবো বন্ধুরা, উপর দিয়ে যে দেখাবো নাকি কী কী জিনিসটা আছে। ইনোসেন্ট মুখটা দেখো, ইনোসেন্ট মুখটা দেখে একটু মায়া দেওয়া হচ্ছে না, একটু সাপোর্ট করে দাও, আমার তারপর যা খুশি করে দেবো বলছি তো। পার্কেটাই উপরটা থেকে দেখে কিছুটা মনে হচ্ছে ফুটবলের গ্রাউন্ড। এখানে ডাস্টবিন আছে, যেখানে সেখানে কাজটা করবে না। ডিটেলিংস দেখো ভাই, কি বলবো কিছু বুঝতে পারছি না, তোমাদেরকে একটু করে ঘুরে দেখাই। আমার কথাও তুদলা হয়ে যাচ্ছে। তো ভাই এইখানটা দেখো মারা সব আন্ডা আন্ডা, এই জিনিসগুলো বেশি ভালো লাগছে। তোমাদেরকে এতক্ষণ ইন্টারেস্টিং বলে কোনো জিনিস দেখায়নি, এবার ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি। এই পার্কেটার মধ্যেই আমি যেটার উপরে উঠেছিলাম, ঠিক আছে, এটাকে দেখে মনে হলো একটু মানে মাটি ফেলে পাহাড় টাইপের করে রেখে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আর তলায় আন্ডারগ্রাউন্ড আছে, আর তলায় যেতে পারবো। আন্ডারগ্রাউন্ডের ভেতরে ঢুকছি, আন্ডারগ্রাউন্ডের ভেতরে ওই পারে অনেক কিছু যা দেখার মতন জিনিস আছে, সেগুলো সব দেখাবো। ওয়াশরুম, তোমাকে মুখে রেখে দিই নাকি। এই হচ্ছে আমি বন্ধুরা, এইখানটা দেখো, এইদিকে আরো অনেক জায়গা আছে, অনেক বড়, বহুত বড়। আর এইদিকে একটা রেসিং করার জন্য রোড আছে, আমি জানি না রেসিং করার জন্য নাকি, কিন্তু রোডটা চাঙ্গা আছে। বাইক নিয়ে এই রাস্তাটায় স্ট্যান্ড মারা, বিলি মারা, জিপ মারা, ঠিক আছে, বিখ্যাত হবে, মানে সেই হবে সেই। আর এই ঠিক এই কর্নারটায় জিপ মারা, 4 চাকা নিয়ে করে জিপ ধরে যাবে। একজনের জন্য কিন্তু এলো না বন্ধুটা, ডুবি দিল। তো কি হয়েছে, একাই ভিডিও বানাবো, আমি একাই ঘুরে বেড়াবো, একাই সব কিছু করবো। বলছিলাম এই কর্নারটা ড্রিপ মারলে বিখ্যাত হবে। আমি রাস্তার মাঝখানে যাচ্ছি, আমার গাড়ি এসে উঠে দিলে তোমরা বাঁচাবে এসে, ঠিক আছে। তো পার্কেটা আমি ফুল রাউন্ড মেরে চলে এলাম আবার মেন গেটের কাছে। পার্কেটা ফুল রাউন্ড মারতে মিনিমাম 15 মিনিটের ওপর টাইম লাগছে, অনেক ভারী, অনেক বড়ই পার্কেটা আছে। কাপড়রা সব ইয়াস করছে, আমি একা বুকাজদা, আমি সিঙ্গেল এইছি, কী করবো, কিছু করার নাই। দেখবো, জ্বলবো, লুচির মতন ফুলবো। আমার তো আর কেউ নাই, সিঙ্গেল মানুষ, কী হবে বলো তো। আমারও যদি আজকে কেউ থাকতো, আমিও তো তাকে নিয়ে আসতুম। আমার দুঃখ কেউ বোঝে না, কেউ বিশ্বাসও করে না আমার যে আমি সিঙ্গেল। সবচেয়ে কষ্ট এইখানেই এত কষ্ট লাগে, মনে হয় 1 কাপ চাই ডুবে মরে যাই, এত কষ্ট হয়। সো এদেরকে দেখি সিঙ্গেল ছেলেদের বুক ফেটে যায়। শুধু ওরা বলে নয়, আরও সব আছে। এই যে এইদিকে, এখানটা দেখো ভাই, কত সুন্দর লাগছে। মানে চারিদিকটা জাস্ট ওয়াও, ঘুরিয়ে দেখাতে পারলে সবই দেখতে ভালো লাগবে। মানে পার্কেটা ভালো রকম সাজিয়েছে, আম গাছ, পেয়ারা গাছ, আর এসে এর মধ্যে ঝাউ গাছ, ঠিক আছে। এইটার তলাটা বিরাট ছাওয়া মারা আছে, বাবলা গাছের মতন। এগুলো দেখে আমাকে হাসছে, কে জানি না কে মদ খেয়ে শুয়ে উল্টে পড়ে আছে। পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে গেছে, তাই এবার বাড়ি চলে যাবো। 5:30 বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আবার থেকে কী করবো, এবার তো 7টার সময় পার্কে বন্ধ করে দেবো। চলো টাটা, ব্লগটা এখানে ডিএন্ড করছি, দেখা হবে কোনো নেক্সট ব্লগে। Just like the street lights lit this town, like a fire in a blaze, gotta burn it down.